পরিমাণ প্রয়োজন হয় অতিরিক্ত পরিমাণে আর কি নেওয়া হয় আর কি। অতিরিক্ত ভাড়া টাড়া না এরকম কিছু আর না, এখন সরকার অনুমোদিত যে ভাড়াটা আছে ওখানে নোটিশ আছে, ওই নোটিশে আপনার যা ভাড়া ধার্য করা আছে ওটাই নেওয়া হয় আর কি। আর আসলে তো এরকমটা আপনার অতিরিক্ত যাত্রী নেওয়া একটা যে কোনো একটা জিনিসের ধারণ ক্ষমতা থাকে যে এতটুকু পরিমাণের বেশি নেওয়াটা ঠিক না, কিন্তু তারা দেখা যায় অনেক সময় যে এরকমভাবে নেয় যে আপনার পাশাতে দেখা যায় অনেক সময় গাইরে যায়, আসলে এগুলো তো ঠিক না। কিন্তু এরা যেগুলো করে এটা সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে যতটুকু প্রয়োজন, যতটুক একটা যে কোনো জিনিসে আপনার যতটুকু পর্যন্ত ধারণ ক্ষমতা রাখতে পারে অতটুকু পর্যন্তই যেন তারা নেয়, তার চাইতে বেশি যেন তারা কিছু অতিরিক্ত না করে। লঞ্চ কর্তৃপক্ষ দেখে কিনা সেটা তো আমি জানি না, তারা অবশ্যই তো এটা দেখে, কিন্তু দেখার পরেও যেন তারা এগুলো করে, এগুলা ড্রাইভার একটা মানুষের জীবনের চাইতে সময়ের মূল্য কি বেশি না? আপনার লঞ্চ যে ট্রলার দিয়া বা আপনার নৌকা দিয়ে যাত্রী ওঠে সেটা ঠিক আছে, কিন্তু তারপরে লঞ্চ কর্তৃপক্ষর কি যে যখন আপনার লঞ্চটার মানুষের যতটুকু পরিমাণ আপনার লোক নেয়ার ধারণ ক্ষমতা থাকবে তার চাইতে বেশি কি তারা যদি অ্যালাউড না করে তাহলে তো কেউ উঠতে পারবে না, তাই না? তাহলে এখন তারা দেখার পরেও যদি তারা এটার ভিতরে এই বিষয়টার দিকে গুরুত্ব না দেয় তাহলে তো সাধারণ মানুষের এটা ভোগান্তি। এই যে ঈদের সময় দেখা গেল যে আপনার লঞ্চে যে দুর্ঘটনাগুলো হলো এগুলো কিন্তু লঞ্চ কর্তৃপক্ষদের কারণে, কারণ তারা যদি একটু সতর্কতা থাকতো তাহলে কিন্তু এত কিছু হইতো না।